বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি রাদিয়া। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি নিয়ে আসলাম আরেকটা নিউ ভিডিও। তো এই যে দেখতে পারতেছো দেয়ালের মধ্যে খুব সুন্দর সুন্দর পেন্টিং, এগুলো হচ্ছে সব আমার আম্মুর নিজের হাতে করা। আমার ছোট বোন যখন হয়নি তখন আমার আম্মু এই পেন্টিংগুলো করেছে। আমার আম্মুর থেকে ইন্সপায়ার হয়ে আমার পেন্টিংগুলো করা। তো আজকের এই ভিডিওতে আমার আম্মুর হাতে আঁকা পেন্টিংগুলোই দেখাবো। অ্যান্ড আমার পেন্টিংগুলো আমি পরবর্তী অন্য একটা ব্লগে দেখাবো। এটা হচ্ছে চাঁদের আলো পানিতে পড়লে যেই একটা ইফেক্ট আসে সেই একটা দৃশ্য। অ্যান্ড এটা হচ্ছে মধ্যরাতের একটা দৃশ্য। মধ্যরাতে চাঁদের সামনে কৃষ্ণচূড়া গাছ, অনেক সুইট একটা দৃশ্য। অ্যান্ড এটা হচ্ছে বিকেলের একটা দৃশ্য। একটা পার্কের মধ্যে হচ্ছে একটা বেঞ্চের মতো, সাইডে দুইটা গাছ, আর এটা হচ্ছে ওয়াটারফল, ঝর্ণা। এটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ সুন্দর ছিল। আমাদের বাড়ির প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা দেয়ালেই কিন্তু আমার আম্মুর হাতে আঁকা ছবি লাগানো। তো আজকের এই ভিডিওতে এটাই তোমরা দেখতে পাবা। অ্যান্ড এটা হচ্ছে ডাইনিং টেবিলের সামনে উপরের দেয়ালটাতে। অ্যান্ড এটা হচ্ছে একটা ওয়াটারফল, ফরেস্ট ওয়াটারফল। এই ছবিটা আমার অনেক বেশি পার্সোনালি ভাল লাগে, আমার আম্মুর হাতে আঁকা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে একটা জানালার সামনে চেরি ব্লসম গাছটা। এই দুইটা সিনারি কিন্তু একসাথেই রাখা। অ্যান্ড দোনোটা সিনারি কিন্তু দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। অ্যান্ড এটা হচ্ছে আমার আম্মুর হাতে বানানো কাগজের ফুল এবং কাগজের টপ। এটা একটা ক্রাফট ছিল, এটা দেখতেও কিন্তু খুব সুন্দর। এটা আমি আমার ফুপ্পির ঘরের দেয়ালে লাগিয়েছি, অনেক সুন্দর কিন্তু এটা দেখতে মাশাআল্লাহ। পরন্ত বিকেলের গধূলি বেলায় কৃষ্ণচূড়া সূর্যের আলোতে, তারপরে রয়েছে একটা ডালিয়া ফুলের বাগান। বেশ সুন্দর ছিল এই ছবি দুটো। আর এই ছবি দুটা হচ্ছে আমার আম্মুর অনেক অনেক প্রিয় দুইটা ছবি। এই দোনোটাই আম্মুর হাতে আঁকা। একটা হচ্ছে মক্কা শরীফের সাথে মদিনা শরীফ, অ্যান্ড সেকেন্ডে হচ্ছে গাছপালার সাথে একটা ঝর্ণা। এই ছবিটা আমার পার্সোনালি, এই দোনোটা ছবি এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো অনেক সুন্দর, আম্মুর অনেক পছন্দ, সেই কারণে হচ্ছে আম্মু এই দোনোটা ছবি একসাথে রেখেছে। অ্যান্ড দেন রয়েছে একটা গ্রামের দৃশ্যের ছবি। আমার আম্মুর ছোটোবেলা থেকেই গ্রামের দৃশ্য আঁকার খুব শখ, গ্রামের দৃশ্য আঁকতে খুব পছন্দ করে আম্মু। তো সেই কারণে এখানে একটা গ্রামের দৃশ্য তুলে ধরেছে। ভাই এটা এত সুন্দর লাগছে আমার কাছে, অনেক সুন্দর এটা দেখতে, খুব সুন্দর রিয়েলিস্টিক একটা লাগতেছে, অনেক রিয়েলিস্টিক লাগতেছে, একদম রিয়েল মনে হচ্ছে, অনেক সুন্দরভাবে আঁকা। এখানে কিন্তু আরো কিছু ছবি ছিল। প্রথমেই রয়েছে একটি হচ্ছে বেলা পাতাবিহীন গাছের নিচে একটি বেঞ্চ। এটা কিন্তু একাকিত্বের প্রতীক। ছবিটা কিন্তু বেশ সুন্দর ছিল। সকালবেলায় যখন প্রথম সূর্যটা ওঠে তখন শুভ্র বাতাস বয়ে গিয়েছে, সেই ছবিটি কিন্তু আম্মু তুলে ধরার চেষ্টা করেছে। কেমন হয়েছে জানিও। লাস্টের যে ছোট একটা সেটা হচ্ছে আমার আম্মুর একটা ক্রাফট কুইন। এটা সিকুয়েন্স দিয়ে আমাদের কলেমা লা ইলাহা, এটা আম্মু সেলাই করে লাগিয়েছে মাশাআল্লাহ। এইটা আম্মু ক্লাস 9-এ করেছে।
এটা হচ্ছে আল্লাহ লেখা। এটা কিন্তু আম্মু সেলাই করে দেন তারপরে আবার পেন্টিংও করেছে এটার উপরে। এটাও কিন্তু মাশাআল্লাহ ছিল। এই দোনোটাই কিন্তু আম্মু 9-10-এ থাকতে করা। এই দুইটা আম্মু নিজের হাতে সেলাই করে বানিয়েছে। এই দোনোটাই ক্লাস 9-10-এই করা। সমুদ্র আম্মুর খুবই পছন্দ, সে কারণে হচ্ছে একটা সমুদ্র আঁকা আর একটা হচ্ছে নদী, নদীর মধ্যে অনেকগুলো নৌকা, পাশে গাছ। বন্ধ দরজার পাশে একটি সবুজ গাছ। এটা হচ্ছে ছোটবেলায় আম্মুর সাথে তোলা একটা ছবি। দ্বিতীয়টা হচ্ছে ছোটবেলায় আব্বুর সাথে তোলা একটা ছবি। আর এটা হচ্ছে আমাদের কক্সবাজারে যখন গিয়েছিলাম আমরা 4 জন এই ছবিটা তুলেছি, আম্মু, আমি, আমার ছোট বোন এবং আব্বু। অ্যান্ড এই দেখো, এই পেন্টিংগুলো কিন্তু আম্মুর থেকে ইন্সপায়ার হয়ে আমার করা। তোমরা কিন্তু বলবা যে আম্মুর থেকেও সুন্দর পেন্টিং কি আমি করতে পারি নাকি আম্মুরটাই বেশি সুন্দর। অ্যান্ড এই পেন্টিংটা কিন্তু আমার আম্মুর খুব পছন্দ, আমার হাতে আঁকা। তো এই তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার ইউটিউব চ্যানেল ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।